আমাদের উত্তরাখণ্ড সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আর আমরা আমাদের উত্তরাখণ্ড সিরিজের প্রথম পর্বে শেয়ার করেছিলাম কিভাবে আমরা ঢাকা থেকে আগরতলা বর্ডার হয়ে দিল্লি পর্যন্ত এসেছি সে সম্পর্কে বিস্তারিত। যারা প্রথম পর্বটি এখনও দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে প্রথম পর্বটির লিঙ্ক দেওয়া রইল। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ঋষিকেশ। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। সবাইকে শুভ সকাল। এখন প্রায় সকাল 7টার মতো বাজে। আর যারা আমাদের উত্তরাখণ্ড সিরিজের প্রথম পর্বটি দেখেছেন তারা খুব ভালো করেই জানেন আমরা গতকাল রাত 3:30টায় দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2 থেকে যাত্রা শুরু করেছিলাম ঋষিকেশের উদ্দেশ্যে। আর এখন আমরা যাচ্ছি হরিদ্বারের উপর দিয়ে। দিল্লি থেকে হরিদ্বার হয়ে আমাদেরকে ঋষিকেশ যেতে হবে। হরিদ্বার আপনাদের অনেকের কাছেই খুবই পরিচিত, কারণ হরিদ্বারের হারকিপুরিতে খুবই সুন্দর গঙ্গা আরতি হয় সকালে এবং সন্ধ্যাবেলা। যাই হোক, হরিদ্বার থেকে আরও প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকেশ। আর এখান থেকে আমাদের এখন ঋষিকেশ যেতে সময় লাগবে প্রায় আরও 30 মিনিটের মতো। আমরা দিল্লি থেকে রওনা হয়েছিলাম জানেন কালকে রাত 3:15 তারপরে আমরা 7:30টার দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে ত্রিবেণী ঘাটের কাছে। হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা মূলত হচ্ছে লক্ষ্মণ ঝোলার কাছে, ঠিক আছে, লক্ষ্মণ ঝোলার অপোজিটে। কিন্তু লক্ষ্মণ ঝোলা যেহেতু মেরামতের কাজ চলতেছে তাই আমরা রামঝোলার কাছে, আর রামঝোলার ওই পারে গিয়ে আমাদের আবার পায়ে হেঁটে প্রায় হাফ কিলোমিটার উপরে ওর দিকে গেলে লক্ষ্মণ ঝোলার কাছে গেলে আমরা আমাদের হোটেলটা পাবো। আমরা ওই পার থেকে রামঝোলা দিয়ে এই পারে আসলাম আমাদের এখানে। আর এই হচ্ছে গঙ্গার ভিউ, একদম ব্লু কালারের ওয়াটার, মানে অন্যরকম পাহাড়ের নিচে। আর আমরা যাব হচ্ছে এই পথ দিয়ে, মূলত এই পথ দিয়ে আমাদের প্রায় হাফ কিলোমিটারের মতো সামনে গেলে লক্ষ্মণঝোলা, এবং লক্ষ্মণঝোলার সাথে আমাদের হচ্ছে যেই হোস্টেল, আমরা মেনলি হোটেলে উঠতেছি না, হোস্টেলে উঠতেছি শিবসাগর। আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের হোস্টেলের দিকে। এই রাস্তাটা সত্যি খুব সুন্দর, কারণ এই দিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে না। রামঝোলার অপোজিটটা হচ্ছে মেনলি রাস্তা, আর এই সাইডটা কোনো গাড়ি ঘোড়া চলে না, হেঁটে হেঁটেই মানে ঘুরে দেখতে হয়। আর মাঝে মধ্যে বসার জায়গা আছে খুবই সুন্দর, মানে গঙ্গার ভিউ দেখতে দেখতে আপনি মানে পুরোটা সময় এনজয় করতে পারবেন। তো আমরা আগে হোটেলে চেক ইন করি, বাকি আস্তে আস্তে সব হবে। আমরা এক শিবশক্তি হোস্টেলে চেক ইন করছি, মানে চেক ইন বলতে কি লাগেজটা রাখতে পারছি। চেক ইন এখনও 12টার দিকে। তো আমরা সেখান থেকে নাস্তা করতে আসছি। তো দেখি আশেপাশে কি নাস্তা পাওয়া যায়, বুঝতেছি না আসলে কী টাইপের নাস্তা পাবো। আমরা এই পথ দিয়ে আমাদের হোস্টেল থেকে আসছি, আসার পর হাঁটতে হাঁটতে একটু উপরে আসছি। আর এই পথ হচ্ছে লক্ষ্মণ ঝোলা, সেটা লক্ষ্মণ ঝোলা মোড়। আর আমরা এখানে একটি রেস্টুরেন্টে ঢুকতেছি, পার্পেল ধাবা। তো এইখান দিয়ে আমরা এখন সকালের নাস্তা সারবো। অ্যাকচুয়ালি আমাদের অনেক ক্ষুধা লাগছে, খুবই ক্ষুধার্ত দুজনা। আর খাবার আমরা অর্ডার করে ফেলছি, একটা হচ্ছে ছোলা বাটোরা আর একটা হচ্ছে আলু পুরি। খাবার
অলরেডি আমাদের খাবার চলে আসছে, আলু পরোটা যেটা সেটা চলে আসছে। দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে, বাকিটা বুঝতে পারবো। আলু পরোটা যেটা চলে আসছে সেটা আমরা এখন একটু খেয়ে দেখি। মাখন লাগিয়ে দিতে আর কি, ভালো টেস্ট না, মজা আছে। আমার বাংলাদেশে তো আলু পরোটাটা সব জায়গায় পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না বলতে গেলে। দু একটা রেস্টুরেন্টে পাওয়া যায়, ইন্ডিয়ান ধাবা যেগুলো আছে ঢাকায় সেগুলোতে পাওয়া যায়। বাট এদের বানানোর প্রসিডিউরটা আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট এবং খুব টেস্টি আর কি। আলু পরোটা খাওয়া শেষ, এখন আমরা সাথে সাথে শেষ, মানে আমরা খুবই ক্ষুধার্ত আসলে, সত্যি কথা যেটা। আর এখন আমরা আর একটা আইটেম নিয়েছি, মানে একসাথে অর্ডার করেছিলাম, এটা সার্ভ করতে 10 মিনিট দেরি হলো। এটা হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে ছোলা বাটোরা হচ্ছে 80 টাকা এইটু পার প্লেট। আর আলু পরোটা ছিল হচ্ছে 50 টাকা। আর একটা লাচ্ছি নিয়েছি, লাচ্ছির প্রাইস হচ্ছে 40 টাকা। মানে আমি কিন্তু যা বলতেছি টাকাতে সবই রুপি, আসলে মুখে টাকা চলে আসছে। এই হচ্ছে আমাদের টোটাল নাস্তার আইটেম। আশা করি এগুলো খেয়ে আমাদের পেট ভরে যাবে আজকে সকালবেলা। যাই হোক, আমাদের এই টোটাল নাস্তা করতে এখন আমাদের খরচ হয়েছে 170 রুপি। তো বাইরে গিয়ে চা কফি খাবো। আপাতত এ পর্যন্তই, আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই। 1 hour later. হ্যাঁ, আমরা ইতিমধ্যে আমাদের রুম পেয়ে গেছি। এই যে আমরা হচ্ছে 3 তলায় উঠেছি রুমটা নিয়ে। তো রুমটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে রুমের ভেতরের কন্ডিশন। এখানে রুমের সবগুলো বিভিন্ন জায়গায় সুইচ, লাইট আছে, ফ্যান আছে, সব চলতেছে ঠিকঠাক। এসি আছে। এখানে একটা সুন্দর মিরর নিজেরা আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে একটা সোফা, 2 জন বসা যাবে এরকম। তারপর বেডের পাশে টেবিল ল্যাম্প সবই আছে ঠিকঠাক। আর এই পাশে একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে বড় একটা টেবিলের মতো আছে, এখানে আমি আমার সব গিয়ারগুলো রাখতে পারবো, এটা সবচেয়ে বড় বেনিফিট। এই পাশে একটা আলমারি, কিন্তু আলমারিতে কোনো হ্যাঙ্গার দেওয়া নেই যা দেখলাম। অ্যাকচুয়ালি ওদের কাছে আছে আমি জানি না, এই হ্যাঙ্গার নেই, জাস্ট আলমারি, একটা বড়ই আলমারি বেশ। এখন আমরা যেটা দেখি, একটু ওয়াশরুমটা দেখি কি অবস্থা। ইয়েস, ওয়াশরুম, গরম পানির ব্যবস্থা আছে বলে গেছে ওরা। আর হাইকমোড, সে সঙ্গে বেসিন আর মিরর। ওয়াশরুমটা আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এবং বেশ ভালো, যথেষ্ট বড় সাইজের ওয়াশরুম। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এটা হচ্ছে একটা হোস্টেল। যারা আপনারা হোস্টেলে থাকতে চান তারা এখানে থাকতে পারেন। এখানে সিঙ্গেল বেড সিস্টেমও রয়েছে, বিশেষ করে যারা সোলো ট্রাভেলার আসবেন তাদের জন্য। বাট আমরা এই ডিলাক্স রুমটা নিয়েছি। আর এই রুমের টোটাল আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 2100 রুপি। এখন একটু রাশ সিজন চলতেছে, সামার সিজনের ভ্যাকেশন চলতেছে সারা ইন্ডিয়াতে, যার কারণে হোটেলের কস্টিং অনেক বেশি। এটা মোটামুটি রিজনেবল প্রাইসে আমরা একটা ভালো হোটেল পেয়েছি। এটার লোকেশনটা ঠিক লাক্সমান ঝোলার মেন ওই সাইডে না, এই সাইডে আর কি। এই সাইডে আপনারা থাকতে চাইলে এখানে থাকতে পারেন। বাট এই পাশটা থেকে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা, বিশেষ করে দূরে কোথাও যেতে গেলে বাস স্ট্যান্ডগুলো এগুলো অনেক দূরে, ওই পাশে গিয়ে আপনাকে এগুলোকে ম্যানেজ করতে হবে। তো ঠিক আছে, টাটা। আমরা একটু রুমে হালকা ফ্রেশ হয়ে আমরা ঋষিকেশ ঘুরতে বের হব, আর আপনাদেরকে নিয়ে ঘুরবো আশা করতে। 3 hours later. হ্যাঁ গাইস, আমরা এখন বের হচ্ছি। আমাদের এখন 2:20 মতো বাজে দুপুর। আমরা বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখনও লাঞ্চ করি নাই, বাট এখন বের হচ্ছি কিছু ট্যুরিস্ট প্লেস ঘুরে দেখবো। এখানে আশেপাশে খুব সুন্দর বিটেল আশ্রম আছে, তারপরে হচ্ছে ভূতার টেম্পল আছে, এগুলো সব ঘুরে দেখার ট্রাই করবো এখন। ভিউয়ার্স, আমরা একটি স্কুটি নিয়েছি এখানে হাফ বেলার জন্য। 300 রুপিতে এই স্কুটিটা নিয়েছি, এই স্কুটিটা। আর হচ্ছে আমরা একটু ঘুরে দেখবো, 2-3টা প্লেস ঘুরে দেখবো এখানে, আপনাদেরকেও দেখাবো। আর হচ্ছে 50 টাকা তেল ভরে দিয়েছি, টোটাল 350 টাকা লাগতেছে। আর ফুল ডের জন্য নিলে মেবি 600 টাকা এখানে। তো আমরা হাফ ডের জন্য নিচ্ছি 300 টাকা দিয়ে। তো চলুন একসাথে আমরা ঘুরে দেখি। আমরা প্রথমবারের মতো স্কুটি নিয়ে দেশের বাইরে কোথাও ট্র্যাভেল করছি। সত্যি এটা আমাদের কাছে খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল এবং আমরা দুইজনই খুবই এক্সাইটেড ছিলাম স্কুটি নিয়ে ঘোরার সময়। আর হ্যাঁ, এখানে স্কুটি রেন্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের মেন কপি অথবা ফটোকপি সঙ্গে আনতে হবে, সেটা দিয়ে আপনি বাইক অথবা স্কুটার রেন্ট করতে পারবেন।
আর স্কুটি নিয়ে ঘোরার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্কুটি নিয়ে যে কোনো জায়গায় থামা যায়, দেখা যায় এবং ভিউ উপভোগ করা যায়। আর আপনারা চাইলে গাড়ি নিয়েও ঘুরতে পারেন, সেক্ষেত্রে কস্ট একটু বেশি পড়বে। আর এখন যেহেতু বিকাল 3টার মতো বাজে আর 6টার মধ্যে আমাদের স্কুটি জমা দিতে হবে, সুতরাং হাতে আমাদের মাত্র 3 ঘন্টার মতো সময় আছে। এই 3 ঘন্টার মধ্যে আমরা ঘুরে দেখার চেষ্টা করব বিটেল আশ্রম, জানকীঝোলা, তারপর সেখান থেকে আমরা যাব পরমার্থ নিকেতন, তারপর সেখান থেকে ভূতনাথ টেম্পল। ভূতনাথ টেম্পল থেকে ঘুরে আবার আমরা স্কুটি জমা দিয়ে বের হব সন্ধ্যা আরতি দেখার জন্য। আর আমরা এখন প্রায় বিটেল আশ্রমের কাছাকাছি। ওই সামনে যেই গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিটেল আশ্রমে, অর্থাৎ 84 কুঠিয়াতে ঢোকার গেট। 84 কুঠিয়া, এখানে ঢোকার জন্য আমাদেরকে এন্ট্রি ফি লাগবে। আর সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা। এখানে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 150 রুপি, আর সিনিয়র সিটিজেনদের জন্য 75 রুপি, স্টুডেন্ট 18 বছরের নিচে হলে 40, আর স্টুডেন্ট 18 বছর উপর হলে 75 রুপি, আর ফরেনারদের জন্য 600 রুপি। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে। আচ্ছা, আমরা বিটেল আশ্রম থেকে বের হয়ে খুব তৃষ্ণা পেয়েছে, প্রচণ্ড রোদ। আমরা ভেবেছিলাম যে এখানে অনেক ঠান্ডা থাকবে, বাট অনেক গরম। তো আমরা এখন নিম্বু সোডা নিচ্ছি। এটা ইন্ডিয়ার একটা খুব মোস্ট মানে অ্যামেজিং থিং যে নিম্বু সোডাটা এখানে পাওয়া যায়, একদম শরীর ঠান্ডা করে দেয়। আপনাকে খেয়ে জানাচ্ছি, ওনারা অনেক সুন্দর করে বানায়। ওকে, থ্যাংক ইউ। দেখো প্রশান্ত কেমন লাগছে। আমরা আবারও স্কুটার নিয়ে রওনা হয়েছি। আর বাম পাশে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ঝোলাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্রিজকে ঝোলা বলা হয়। এটা হচ্ছে জানকীঝোলা, আর আমরা জানকীঝোলার উপর দিয়ে ওই পারে যাব। ও, হাতে সময় কম থাকার কারণে আমরা কিন্তু বিটেল আশ্রমে ঢুকিনি। আপনারা যদি বিটেল আশ্রমে দেখতে চান অবশ্যই হাতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর এখন আমরা জানকীঝোলার উপরে। আর জানকীঝোলায় যেতে যেতে বিটেল আশ্রম সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের সাথে একটু ধারণা দিয়ে দিই। বিটেল আশ্রমটি মূলত তৈরি করেছিলেন মহেশ যোগী। তারপর 1968 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ ব্যান্ড সিঙ্গার বিটেল তার পুরো টিম সহ তাদের পরিবার নিয়ে 60 জনের মতো মেম্বার এসে এখানে 2 মাস ছিলেন। মূলত মেডিটেশনের মাধ্যমে নেশামুক্তি ছিল তাদের মূল উদ্দেশ্য। আর এর মধ্যে 84টি মেডিটেশন ডোম থাকার কারণে এর আরেক নাম হচ্ছে 84 কুঠিয়া। বর্তমানে এটা কিন্তু রাজাজি টাইগার রিজার্ভের একটি পার্ট। আর আমরা যেহেতু ঋষিকেশে আরও একদিন থাকবো, মানে ফেরার পথে, সুতরাং আমরা চেষ্টা করব ঋষিকেশে ওই সময় আপনাদেরকে বিটেল আশ্রমে আরেকবার ঘুরে দেখানোর। যাই হোক, আমরা এখন জানকীঝোলার উপর দিয়ে ওই পারে যাচ্ছি। তো আমাদের ফুড এক্সপিডিশন চলছে। এখন আমরা বেলের শরবত খাচ্ছি, প্রচণ্ড গরম। হ্যাঁ, জানকীঝোলা পার হয়ে এখানে হচ্ছে মল রোডের মতো, মার্কেটের মতো। তো আমরা মার্কেটটা দেখলাম, ওরকম কিছু নেই আসলে, ছোটোখাটো অর্নামেন্টসের শপ এবং খাওয়া দাওয়ার কিছু শপ আছে। তো সেখান থেকে আপাতত আমরা বেলের জুস খাচ্ছি। প্রশান্ত নাও। গরমে শান্তি। আজ কিন্তু ঋষিকেশে বেশ গরম। আমরা জানকীঝোলার এই পাশে এসে বেলের শরবত এবং আইসক্রিম খেয়ে আবারও রওনা হলাম। আর জানকীঝোলার ওপর দিয়ে স্কুটার চালিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই দুর্দান্ত। আমরা জানকীঝোলা থেকে নেমে জাস্ট বাম সাইডের রোড ধরে 2 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব পরমার্থ নিকেতন আশ্রমে। আমরা এখন পরমার্থ যেই আশ্রম আছে সেখানে চলে আসছি। এই যে আশ্রমের ভেতর আমরা যেখানে আমার আসার অনেক ইচ্ছা ছিল, যেখানে হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন, যে মহাদেবের, আগে সেই মহাদেবের দর্শন করে নিই। আচ্ছা, ওকে, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। জাস্ট আমি কি বলবো, আমার ক্যামেরাটা একটু উল্টা করে আপনাদেরকে দেখাই। এই ছবিটা হয়তো অনেকেই দেখেছেন, এই ছবিটা শিবের এই ছবিটা দেখেন। আর একটু কাছ থেকে আমি দেখাবো একটু পরে।
আমরা পরমাত্ম নিকেতনের যেই গঙ্গাঘাট আছে সেখানে কিছু ড্রোন শট নিয়েছি। আর এই গঙ্গাঘাটেই কিন্তু আমরা সন্ধ্যাবেলা গঙ্গা আরতি দেখার জন্য আসব। আর এই গঙ্গাঘাটের ঠিক উপরেই পরমাত্ম আশ্রম অবস্থিত। আমরা এখন আশ্রমের মধ্যে ঢুকতেছি, আর আশ্রমটা চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি ভূতনাথ টেম্পলের ঠিক নিচে। আর পরমাত্ম নিকেতন থেকে আমাদের যেই হোস্টেল আছে এই রোডের ঠিক মাঝামাঝি জায়গায়। আর এখান থেকে আমাদেরকে একটু পাহাড়ের উপরের দিকে এখন যেতে হবে। আর আমরা আমাদের স্কুটারটাকে পার্কিং করে এখন যাচ্ছি ভূতনাথ টেম্পলের ভিতরের দিকে। ভিউয়ার্স, আমরা 3 তলার উপর উঠেছি। আর এখান থেকে এই ভূতনাথ টেম্পল থেকে রোদ যেহেতু দেখা যাচ্ছে না, এই জায়গাটাই হচ্ছে জানকী ঝোলা আর এই জায়গাটা হচ্ছে রামঝোলা, দুইটাই দেখা যায়। আরেকটু উপরে আমরা যেতে পারবো। আমরা একটু উপরের দিকে যাই, গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এই সাইডটা দেখুন, এই সাইডটা হচ্ছে পাহাড়, একদম পাহাড়। আর পাহাড়ের আরেকটা পাহাড়ের ছোট্ট পাহাড়ের মাথার উপরে এই ইয়েটা। আর আরেকটু উপরে উঠতে পারবো আমরা। এই জায়গাটা থেকে অসাধারণ একটি ভিউ, রামঝোলার জানকী ঝোলার টেম্পলের একদম ভূতনাথ টেম্পলের মাথার উপর চলে আসছি আমরা। এই দেখতে পাচ্ছি, ও নো, আরও উপরে ওঠা যায়। এই যে এই উপর পর্যন্ত ওঠা যাবে। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন যদি এই টেম্পল আসেন তাহলে সকালের দিকে আসার। সেক্ষেত্রে কী হবে, এই সূর্যটা পেছনের দিকে থাকবে এবং এই আপনারা যে ঋষিকেশ সিটি, এটার খুব সুন্দর একটা ভিউ পাবেন, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আরতি দেখব। A few moments later. হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আমাদের হোটেল থেকে বের হয়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে আমাদের গঙ্গা আরতি দেখার জন্য, সেই রামঝোলার কাছে। তো বুঝতে পারতেছেন গঙ্গা আরতি ধরতে পারবো কিনা, কারণ এখান থেকে যে তারও প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। আর এরই মধ্যে আমরা আমাদের গতকালের প্ল্যান, মানে আগামী 4 দিনের যে প্ল্যান, সেটা নিয়ে একটা ট্যুর এজেন্সির সাথে কথা বলেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত যেটা করতেছি, আমরা খুব দ্রুত হাঁটতেছি। আমরা চেষ্টা করতেছি যে গঙ্গা আরতি ধরার এবং সেই গঙ্গা আরতির কিছুটা হলেও দেখাতে পারি, এবং যারা এর সম্পর্কে আইডিয়া নেই তারা যাতে একটু ধারণা আসে যেটা কেমন।
आराम से आराम से चप्पल ऊपर उतार के आओ। चप्पल ऊपर उतार के आओ। আমাদের আসতে আসতে মোটামুটি একটু দেরি হয়ে গিয়েছে। আমরা লাস্টের যে গঙ্গা আরতিটা অতটুকু দেখতে পেরেছি। আমরা এসেছি হচ্ছে পরমার্থ আশ্রমের ঠিক সামনে যেই গঙ্গা আরতিটা হয় সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, এখন অলরেডি অনেক মানুষ কমে গেছে, তো হাজার হাজার মানুষ এসেছে এই আরতি দেখতে, গঙ্গা আরতি। এটা খুব মানে ঋষিকেশে অনেক বড় গঙ্গা আরতি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা এখানে আসবো, তো শেষমেশ আমরা এখানে আসতে পেরেছি। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো আপনারাও দেখুন, আপনারাও সাথে থাকুন, যারা আসতে পারছেন না তারাও যাতে আমাদের সাথে গঙ্গা আরতি উপভোগ করতে পারে। যাই হোক, আমরা এখন গঙ্গার ধারে বসে নিজেদের মতো করে কিছুটা সময় কাটাবো, আর এর ফাঁকে আপনারা কিছু সিনেমেটিক শট দেখতে থাকুন। সন্ধ্যা আরতি দেখা শেষ, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমরা কিছু খাই নাই আসলে আজকে সারাটা দিন। তো প্রথম কথা হচ্ছে আমরা খাবো, কি বলো বোমা? হ্যাঁ, প্রচুর খাবো, এখন স্ট্রিট ফুড খাবো। প্রথম কথা হচ্ছে আমরা খাবো, শেষ হবে চটিওয়ালা থেকে। হ্যাঁ, খাওয়ার পরে দেন আমরা হচ্ছে আর কি কি খাচ্ছি আপনাদেরকে দেখাবো, দাম কীরকম
সেটাও একটা আইডিয়া দিব। বের হয়ে চোখে পড়ে গেল কুলফি আইসক্রিম। আর এই গরমে কুলফি আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন। আর এই আইসক্রিমের পার পিসের দাম ছিল 30 রুপি করে। मटका मलाई खाइए, काजू वाला, बादाम वाला, मलाई वाला, खोआ वाला। আর আমরা হাঁটতে হাঁটতে রাতের ডিনার সারার জন্য এখন চলে আসছি চটিয়ালার সামনে। চটিয়ালা মূলত একটি রেস্টুরেন্টের নাম, আর এটা রামঝুলার ঠিক কাছেই অবস্থিত। আর এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছিল 1958 সালে। আর এটা ঋষিকেশের মধ্যে খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। আচ্ছা ভিউয়ার্স, এখানে আসলে আপনারা একটু কনফিউশন হয়ে যেতে পারেন, কারণ চটিয়ালা পাশাপাশি দুইটা। এই রাইট সাইডে যেটা মানে এটা হচ্ছে পুরান চটিয়ালা, আর এইটা হচ্ছে নতুন করে রিনোভেশন করে নতুন চটিয়ালা। বাট দুইটা দোকানই কিন্তু একই মালিকানার অধীনে, ঠিক আছে? তো আপনারা আসলে এখানে ফুড ট্রাই করতে পারেন, কারণ খুবই জনপ্রিয় আর কি এই ঋষিকেশের এই চটিয়ালা ফুড। তো ভিউয়ার্স, আমরা আসছি চটিয়ালাতে খাইতে। এটা হচ্ছে ঋষিকেশের সবচেয়ে বিখ্যাত একটা এবং পুরানো একটা হোটেল। এখানে আমার জানা মতে অনেকেই এখানে এসে বড় বড় সেলিব্রিটিরা এসেও এখানে খাওয়া দাওয়া করেছে। খুব ঐতিহ্যবাহী একটা হোটেল। এখানে আমরা এখন ডিনারের জন্য ঢুকছিলাম, বাট এত পরিমাণ ভিড় যে আমাদের 1 ঘন্টায় হয়তো খাবার মিলবে না যা দেখলাম। যার কারণে আমরা এখান থেকে একটা মিষ্টি ট্রাই করব। ক্ষীর যেটা সেটা চলে আসছে, অদ্ভুত দেখতে, অসাধারণ। এটা আমাদের আসলে আমরা শর্মালাই যেটাকে বলি এটাতেই এরা মেবি ক্ষীর বলতে। আর খুবই সুন্দর। নাইস। এইরকম আমরা রাতের খাবার শেষ করে রামঝুলার পাশে গঙ্গার ধারে এসে বসেছি। আর গঙ্গার পাড়ে ঠান্ডা হয় যেন আমাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। গুড নাইট ভিউয়ার্স, দেখা হচ্ছে কালকে সকালে, অর্থাৎ আমাদের এই উত্তরাখণ্ড সিরিজের 3য় পর্বে।